এই হচ্ছে নন এসি রিটায়ারিং রুম। এখানে দেওয়া আছে কিন্তু একটি গোল টেবিল, আর এখানে দেওয়া আছে একটি চেয়ার, মানে বসে বসে আপনারা দাঁত মাজতে পারেন। এই যে এখানে কিন্তু একটা বেসিন আছে, কিন্তু টিকিট কাউন্টার। এই স্টেশনের ভিতরে ঢুকে গেলে এইখানে কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার, যে কোনো একটা কাউন্টারে আপনাদের যে বুকিং এর যে টিকিটটা এবং যে আধার কার্ড আইডি দিয়ে টিকিটটা বুক করেছিলেন, সেই আধার কার্ডের এক কপি জেরক্স এবং যে টিকিটটা আপনাদের আইআরসিটিসি পাঠিয়েছে সেই টিকিটটার এক কপি জেরক্স নিয়েছে এই বুকিং কাউন্টারে যদি দেখান, তাহলেই কিন্তু তারা রুমটা অ্যালট করে দেবে। চলুন এবার রুমটা একটু দেখে নিই। এই হচ্ছে ঢোকার কিন্তু এন্ট্রেন্স। এই হচ্ছে ঢোকার এন্ট্রেন্স। এই হচ্ছে স্টেশন। এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 3 নম্বর, ওটা 4 নম্বর। আর ঠিক এই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখানে আছে এই যে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এই পরপর কিন্তু রুম রয়েছে। এটা দিয়েও একটা এন্ট্রি আছে, এটা দিয়েও আপনারা এন্ট্রি করতে পারেন। এই যে এটা হচ্ছে আপার ক্লাস জেন্টস, সেম এটা হচ্ছে কিন্তু আপার ক্লাস ওয়েটিং রুম লেডিস। এবং আমাদের যে রিটায়ারিং রুম, এই হচ্ছে নন এসি রিটায়ারিং রুম। এটা কিন্তু নন এসি আমাদের রিটায়ারিং রুমটা। এই হচ্ছে কিন্তু আমাদের ঘর। এই রুমে ঢুকেই দুটো কিন্তু বেড দেওয়া আছে, দেখুন এদিকে একটি এবং ওদিকে একটি। আর এখানে কিন্তু আছে একটি টি টেবিল, সুন্দর দেখুন কাঁচের একটি টি টেবিল আছে। এদিকে প্লাগ পয়েন্ট কিন্তু ঘরে দুটি আছে, লাইট ফ্যানের সুইচ আছে। এখানে একটি টিউব লাইট আছে, ওপরে ফ্যান আছে একটি, এবং ওদিকে একটি টিউব লাইট আছে। এখানে দেওয়া আছে কিন্তু একটি গোল টেবিল, আর এখানে দেওয়া আছে একটি চেয়ার, এখানে বসে কিন্তু আপনারা কাজও করতে পারেন। আর এখানে আছে একটি মিরর, এদিকে আছে ডাস্টবিন। ডাস্টবিন কিন্তু দুখানা দেওয়া আছে। আর এটি হচ্ছে বাথরুম, আমি দেখাবো। আর এখানে কিন্তু বেসিন আছে। আর এখানে জামা কাপড় রাখার কিন্তু এই যে হুক করা আছে। এই যে এইদিকেও কিন্তু একটি দরজা আছে, যেখানে কিন্তু বেসিন আছে। এবং এখানেও কিন্তু দেখুন একটি চেয়ার দেওয়া আছে, মানে বসে বসে আপনারা দাঁত মাজতে পারেন। এই যে এখানে কিন্তু একটা বেসিন আছে, আর এখানে কিন্তু সুন্দর একটি এত বড় প্লেস আছে। আর এই দিকে হচ্ছে কিন্তু বাথরুম। দেখুন বাথরুমে স্নানের জায়গা আলাদা, ওপরে শাওয়ার আছে, বালতি মগ আছে, এদিকে ট্যাপ আছে, ইন্ডিয়ান স্টাইল ফ্ল্যাশ আছে। এই হচ্ছে কিন্তু বাথরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এবং এই দরজার এই পেছনে কিন্তু হুকও আছে। এই হচ্ছে কিন্তু আমাদের আইআরসিটিসি রুম। এবার চট করে দেখে নেব এই রুম কি করে বুক করবেন। প্রথমেই আমরা আইআরসিটিসি অ্যাপটা খুলে নেব এবং দেখব এই হলুদ রঙের মার্কিংটা এই চিহ্নতে আছে কিনা। এরপর স্ক্রল করে নিচের দিকে আসব, দেখব পিএনআর নম্বর এন্টার করার একটা জায়গা রয়েছে এবং সেই জায়গাতে আপনাদের বুকিং করা পিএনআর নম্বরটি এন্টার করুন। পিএনআর নম্বর এন্টার করে এই সার্চে ক্লিক করুন। এরপরে দেখবেন এইরকম একটি পেজ খুলে যাচ্ছে, যেখানে আপনাদের যে পিএনআর মানে যে ট্রেন বুকিং আছে সেই ট্রেনের পিএনআর ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাবেন। এটা ভালো করে মিলিয়ে নেবেন। এরপরে সিলেক্ট সোর্সে ক্লিক করুন, সেখানে দেখবেন স্টেশনের নামটা শো করছে। তারপরে এইরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবং স্টেশনের নামটাও দেখাবে। এবার চলে আসুন চেক ইন ডেটে। চেক ইন ডেটে ক্লিক করার পর দেখবেন 3টে ডেট কিন্তু আপনাদের শো করবে, কারণ এই আইআরসিটিসি রিটায়ার রুম কিন্তু 48 ঘন্টা পর্যন্তই আপনারা বুক করতে পারবেন, তার বেশি নয়। চেকিং ডেট সিলেক্ট করে চলে আসুন চেক আউট ডেটে। এরপরে সিলেক্ট করতে হবে বেড টাইপ। বেড টাইপ আপনার ডবল বেড অথবা ডরমেটরি যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে পারেন। আমরা কিন্তু ডবল বেড নিয়েছিলাম। এরপরে এসি স্ট্যাটাস, সেটা কিন্তু সবসময় অল রাখবেন। এরপর নিচের দিকে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন। এরপরে এরকম একটি স্ক্রিন আসবে, সেটাতে ওকে টিপুন। ওকে টিপলে এইরকম কিন্তু পেজ একটা আপনাদের সামনে খুলে যাবে, যেখানে কোন রুমটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবে এবং উইদাউট জিএসটি ভাড়াটাও কিন্তু শো করবে। এরপরে দেখবেন কতক্ষণের জন্য স্লটটা আপনারা বুকিং করবেন। এই স্টেশনে মানে ঘাটশিলা স্টেশনে কিন্তু 24 ঘন্টারই স্লট রয়েছে এবং দুটি স্লট। একটি হচ্ছে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা, আরেকটি হচ্ছে রাত্রির 8টা থেকে
পরের দিন রাত্রি 8টা। আর দুটি স্লটের ভাড়াই কিন্তু সমান সমান। প্রথমে এই স্লট ডিউরেশনটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। যখন আপনারা এই R1 এর টিক দেবেন তখনই কিন্তু এই স্লট ডিউরেশন দুটো অ্যাক্টিভ দেখাবে। এবার আপনাদের পছন্দ মতো স্লট সিলেক্ট করে প্রসিড করুন। এরপরে এইরকম কিন্তু একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে। এবার এই জায়গায় কিন্তু আপনাদের ডিটেলসটা দিতে হবে। আপনার নাম, ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে লাগবে কিন্তু একটা আই কার্ড। ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, যে কোনো একটা আই কার্ডও কিন্তু তার সঙ্গে লাগবে। সব এন্ট্রি হয়ে গেলে প্রসিডে ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার পর এরকম কিন্তু একটি পেজ আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনার সমস্ত কিছু চেকিং ডেট, চেক আউট ডেট সমস্তটাই কিন্তু একবার ভালো করে কনফার্ম করে নিন এবং কত পেমেন্ট লাগছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। টার্ম কন্ডিশনে অ্যাকসেপ্ট করে মেক পেমেন্টে ক্লিক করুন। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটি ওটিপি আসবে। ওটিপি এন্টার করার পর ভেরিফাইয়ে ক্লিক করে দিন। এরপরে কিন্তু একটি পেমেন্ট পেজ আপনাদের সামনে খুলে যাবে। আপনাদের পছন্দ মতো ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, ইউপিআই হোক, পেমেন্টটা কমপ্লিট করে দিন। পেমেন্ট কমপ্লিট করার পর এইরকম কিন্তু একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে। এরপরে কিন্তু আপনার টিকিটটা প্রসেসে চলে যাবে এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কনফার্ম হয়ে আপনার কাছে এসএমএস কিন্তু চলে আসবে। তাহলে দেখে নিলেন আপনারা কি করে এই আইআরসিটিসি রুম বুক করবেন। এটা কিন্তু গোটা অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু প্রযোজ্য। গোটা অল ওভার ইন্ডিয়াতে আপনি যেখানেই আইআরসিটিসি রুম বুক করেন সেম প্রসেস, সেম, এর বাইরে কিচ্ছু নেই। এই যে আইআরসিটিসি রিটায়ার রুম এটা কিন্তু তখনই বুক করতে পারবেন যখন আপনাদের পিএনআর থাকবে। উইদাউট পিএনআর কিন্তু আপনারা বুকিং করতে পারবেন না। সেই পিএনআর যে কোনো গাড়ির হতে পারে এবং যে কোনো ক্লাসের হতে পারে, সেকেন্ড সিটিং হতে পারে, থার্ড এসি হতে পারে, ফার্স্ট এসি হতে পারে, এমনকি সিসি চেয়ার কারও হতে পারে। যে কোনো ক্লাসের বুকিংয়ে কিন্তু এই রিটায়ার রুম আপনারা পেয়ে যাবেন। আর আমাদের এই রুমের ভাড়া কিন্তু অনলি 150 টাকা পার হেড। মানে আমরা দুজন নিয়েছি, দুজনের কিন্তু 300 টাকা। এটাই কিন্তু এই রুমের ভাড়া হচ্ছে 300 টাকা উইথ জিএসটি। আর এটা কিন্তু ডাবল বেডরুম। আমাদের পার্সোনাল, এটা কিন্তু ডরমেটরি নয় এবং সেটা হচ্ছে 24 ঘন্টার জন্য। আজকে সকাল 8টার সময় আমাদের চেকিং এবং আগামীকাল সকাল 8টায় কিন্তু আমাদের চেক আউট। বাট আমরা আগেই চেক আউট করে যাবো কারণ আমাদের ট্রেন হচ্ছে কাল সকাল 6:50। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম কিন্তু কিভাবে আইআরসিটিসি রুমটা বুক করবেন। হয়তো কিছুটা ইনফরমেশনও আপনাদের দিতে পারলাম। তাহলে আজকের ভিডিও এটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।